এখন দেখা যাচ্ছে যে আপনার বউকে আপনি রেখে হচ্ছে চলে গেছেন, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, ঠিক মতন তাকে ভরণ পোষণ দিচ্ছেন না। এখন আপনার বউ, আপনার হচ্ছে বউ কি করতেছে, আপনার পাড়া প্রতিবেশী খালাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, হ্যাঁ, দেওর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করিয়া মায়া করিয়া আজকে ইসলামের কিছু কথা বলার তৌফিক দান করেছে। শুকরিয়া আদায় করছি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন পাক দরবারে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইসলামিক ভিত্তিক এবং ইসলামের পথে চলার করণীয়গুলো, সে করণীয় কথাগুলো আমি হচ্ছে বলবো। আমরা দৈনন্দিন চলার পথে অনেক আমাদের জীবনে বাধা আসে, সেই বাধাগুলো আমরা পার করতে পারি না, এবং সেই বাধাগুলো কিভাবে ইসলামিকভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য কিভাবে চালাইলে, কিভাবে গঠন করলে আমাদের জীবনটা উন্নতি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন। আজকের এই সমাজে আপনারা দেখছেন যে অনেক জেনা বেবিচারে মানুষ ধ্বংসের পথে লিপ্ত হচ্ছে। তো আজকের আলোচনাটা হবে আমাদের এই বাংলাদেশে অধিকাংশ ছেলে এবং নারী মোবাইলে আসক্ত এবং তারা জেনায় লিপ্ত হচ্ছে। রাতে কিংবা দিনে একটা নারীকে বিবাহর পর একটা নারীকে যখন রেখে তার স্বামী প্রবাসে চলে যায়, সেই নারী কি করে, তার হাজবেন্ডকে রেখে আরেকটা ছেলের সাথে পরক্রিয়া করে। এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, অঞ্চলে, গ্রাম, শহরে, বন্দরে এবং বিশ্বের বিভিন্ন স্থানে এই অপকর্মগুলো চালু হয়ে গেছে। তো বাংলাদেশের প্রত্যেকটা ছেলে এবং মেয়েদেরকে আমি বলতে চাই, আপনারা হচ্ছে প্রবাসে যান। সকল প্রবাসী ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা প্রবাসে যান ঠিক আছে, কিন্তু আপনারা ঠিক মতন করে নিজের স্ত্রীর হকটা আদায় করতে পারেন না। যদি আপনি স্ত্রীর হকটা যদি আদায় করতে পারতেন, তাহলে তার যদি ঠিক মতন খোঁজ খবর নিতেন, আপনার বউ অন্য পুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত হতে পারতো না। আমি অনেক আমাদের প্রবাসী ভাই আছেন, আউট অফ কান্ট্রিতে থাকেন, সৌদি আরবে আছে, ওমানে আছে, এরকম অনেক দেশে, বিভিন্ন দেশে, মিশরে আছে, অনেক দেশে আমাদের হচ্ছে প্রবাসী ভাইরা আপনারা হচ্ছে আছেন। তো সকল ভাইদেরকে বলতে চাই, আপনার স্ত্রীর খোঁজ খবর আপনারই নিতে হবে। এখন আপনি যদি আপনার স্ত্রীর যদি খোঁজ খবর না নেন, তাহলে তো আপনার বউ অন্য ছেলের সাথে ভাইগে যাইবই। এখন দেখা যাচ্ছে যে আপনার বউকে আপনি রেখে হচ্ছে চলে গেছেন, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, ঠিক মতন তাকে ভরণ পোষণ দিচ্ছেন না। এখন আপনার হচ্ছে বউ কি করতেছে, আপনার পাড়া প্রতিবেশী খালাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, হ্যাঁ, দেওর আছে, হ্যাঁ, এখন ওর হাত ধরে বের হয়ে চলে যাচ্ছে। আর আপনি কি করতেছেন, ওই প্রবাস থেকে আপনি ফোন দিয়ে বলতেছেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে অঙ্গ করে হাইটে যায়, ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। তো আপনি আসতে পারতেছেন না, খালি শুধু কান্না করতেছেন আর কান্না করতেছেন। তো আসলে আমি কথাগুলো ফানি ভাবে বললাম, আমার মূল আলোচনা ছিল ইসলামিক কিছু কথা নিয়ে, ইসলামিক কথা আপনাদেরকে বলবো। কিন্তু আজকে এই বুকের বাম পাশে এতটাই ব্যথা জমা হয়ে আছে যে কথাগুলো না বলতে পেরে আমি মনে করেন খুব হচ্ছে কষ্টের মধ্যে আছি। আমি সকল প্রবাসী ভাইদেরকে বলতে চাই যে আপনারা হচ্ছে আপনার পরিবার, আত্মীয় স্বজনের ঠিক মতন খোঁজ খবর নেবেন, এবং সকল প্রবাসী ভাইদেরকে বলতে চাই যে আপনারা বাইরে থাকেন, অনেক টাকা পয়সায়
একটা স্বপ্ন নিয়ে হচ্ছে প্রবাসে গিয়েছেন, অনেক টাকা পয়সা ইনকাম করবেন, তারপরে আপনার স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনারা সেই লক্ষ্য নিয়ে প্রবাসে আছেন। আমি সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন পাক ইহকাল এবং পরকালের জিম্মাদারি নিক। আপনারা যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশেষে আর একটা কথা আমি বলতে চাই, আমরা সকলেই জানি যে 1971 সালে আমাদের দেশের যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের দেশের যুদ্ধ শেষ হয় নাই। কারণ আপনারা হলেন আমাদের দেশের সব থেকে বড় যোদ্ধা। আপনারা হলেন আমাদের দেশের সব থেকে বড় যোদ্ধা, কারণ আপনাদের রেমিটেশনের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরতেছে। আপনাদের রেমিটেশনের টাকা দিয়ে, আপনার মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা দিয়ে আমাদের এই দেশের অর্থনীতির চাকা ঘুরতেছে, এবং আমাদের বাংলাদেশের বড় বড় অফিসারেরা এবং হচ্ছে তাদের হচ্ছে পরিবার চলতেছে। তো আমাদের অনেক প্রবাসী বঞ্চিত ভাইরা আছেন, বাইরে থাকেন, দেখা যায় হচ্ছে পাসপোর্ট করে গিয়েছেন। আমরা কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে সৌদি আরবে আমার শ্রদ্ধেয় ভাজন ভাই অনেক কান্নাকাটি করতেছে। তো এইরকম দালালের চক্করে পড়ে অনেক প্রবাসী ভাইও নিঃস্ব হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে এই সকল দালালদের কাছ থেকে আপনারা হচ্ছে বিরত থাকবেন, এবং যখন আপনারা পাসপোর্ট করবেন সবকিছু দেখে শুনে আপনারা হচ্ছে প্রবাসে হচ্ছে একটা কর্মসংস্থা হচ্ছে যেখানে আপনার হবে সেখানে আপনি হচ্ছে যোগাযোগ করবেন, তারপরে সেই জায়গায় যাবেন। আর আমাদের অনেক প্রবাসী ভাইরা যেখানে আছেন সকলের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভ কামনা করি ভাই, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আর বিশেষ করে আমার উদ্দেশ্য এই ভিডিওটা করা, আমার এই যে একটা নতুন পেজ আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই খুলেছে, আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের সামনে এমন সুন্দর সুন্দর আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ইসলামিক ভিডিও থাকবে এবং সকল ধরনের সামাজিক ভিডিও থাকবে এবং হচ্ছে মানবতার ভিডিও থাকবে। আপনারা আমার এই বড় ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে তাকে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। ভাই আপনাদেরকে আকুল আবেদন জানালাম, আমার সকল প্রবাসী ভাই এবং বাংলাদেশের সকল মানুষদেরকে আমি হচ্ছে আবেদন জানিয়ে আজকের মনে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।